ওকে, প্রথমে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে জানার আগে ইনস্টাগ্রাম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আপনারা খাতা কলম হাতে রাখবেন, কি জিনিস আছে নোট ডাউন করতে হবে, সেগুলো নোট ডাউন করে নেবেন। তো ইনস্টাগ্রামটা হচ্ছে, আমরা সবাই ইনস্টাগ্রামের নাম কম বেশি শুনেছি, বিশেষ করে যখন আমরা ফেসবুকের পেজ ক্রিয়েট করেছি বা যখন আমরা ফেসবুকে অ্যাড রান করেছি তখন দেখেছি যে ফেসবুক থেকে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাড করে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম চালানো যায়, প্লাস হচ্ছে গিয়ে ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামে অ্যাড রান করা যায়। তো এই জিনিসগুলো জেনেছি। তো এই জন্য আমাদের ইনস্টাগ্রাম সম্পর্কেও তো জানতে হবে। এখন ইনস্টাগ্রাম হচ্ছে কি সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এটা লঞ্চ হওয়ার 2 মাসের মধ্যে 1 মিলিয়ন মানুষ সাইন ইন করে। বুঝেন কতখানি ফাস্টেস্ট। এবং সবার কাছে এটা এত বেশি গ্রহণযোগ্যতা পায় যে একটা সময় গিয়ে এটা ফেসবুক কিনে নেয়। এটা হচ্ছে লঞ্চ হয় অক্টোবর 2010-এ, অক্টোবর 2010-এ গিয়ে এটা লঞ্চ হয়। তখন শুধুমাত্র iOS মানে হচ্ছে যে অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম, সে অ্যাপেলের অপারেটিং সিস্টেমের জন্য এটা প্রথম লঞ্চ হয়। এই ইনস্টাগ্রাম যে অ্যাপটা, এইটা হচ্ছে মোবাইল বেস। আমরা জানি কিনা আপনারা হয়তো জানেন, আবার কেউ নাও জানতে পারেন, সবার জন্যই বলছি যে ইনস্টাগ্রামটা সাধারণত মোবাইলের মাধ্যমেই চালানো হয়। পোস্ট ক্রিয়েট করা, শেয়ার করা, কোনো কিছু ছবি ভিডিও শেয়ার করা সবকিছুই মোবাইলে করা হয়। আর পিসিতে এটা লিমিটেড ইউজ আছে। তো পিসিতে কিভাবে মোবাইলের মতো ইউজ করা যায় সেটাও আমি আজকে আপনাদের দেখাবো। আর সেকেন্ড যে বিষয়টা, এটা লঞ্চ হয় অক্টোবর 2010-এ, যেটা বলেছিলাম যে এটা আইফোনের অ্যাপেল অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয়, কিন্তু এটা অ্যান্ড্রয়েড ভার্সনটা বাজারে আসে এপ্রিল 2012-এ এসে এটার অ্যান্ড্রয়েড ভার্সনটা বাজারে আসে। আর এটা লঞ্চ হওয়ার সাথে সাথেই বললাম যেটা 2 মাসের মধ্যে প্রায় 1 মিলিয়ন মানুষ এটা সাইন ইন করে এবং 1 বছরের মধ্যে দেখা যায় 1 বিলিয়ন মানুষেরও বেশি এখানে এঙ্গেজড হয়ে যায়। তো এই কারণে ফেসবুক যখন দেখলো যে এটা এত বেশি এটার চাহিদা, এটা কিন্তু ফেসবুক ক্রিয়েট করে নাই, এই জিনিসটা কিন্তু মার্ক জুকারবার্গের ক্রিয়েশন না। ইনস্টাগ্রাম ক্রিয়েট করেছে কেভিন সিস্ট্রম আর মাইক ক্রিঞ্জার নামে দুইজন। কেভিন সিস্ট্রম আর মাইক ক্রিঞ্জার নামে দুইজন এটা ক্রিয়েট করেছে। তো যখন ফেসবুক দেখলো যে এই ইনস্টাগ্রাম ছোট একটা অ্যাপ যেটা মোবাইলের মাধ্যমে চলে, তার এত বেশি চাহিদা কেন দেখেন, এখানে শুধুমাত্র ছবি এবং ভিডিওই পোস্ট করা যায়, অন্য কোনো কিছু পোস্ট করা যায় না। প্লাস হচ্ছে এখানে কোনো লিঙ্ক শেয়ার করা যায় না। আর এখানে ছবি ভিডিও পোস্ট করার ক্ষেত্রে এত সুন্দর সুন্দর ফিল্টার এনেছে, তো এগুলো মানুষকে খুব আকর্ষণ করেছে। যার কারণে দেখা যায় যে নর্মাল ফেসবুকে একটা ছবি পোস্ট করলে যেরকম এটার চলে যায়, রেজুলেশন কতখানি চলে যায়, বা এটা দেখতে যেরকম বা ফিল্টার করলেও কতখানি ফিল্টার হয়, ইনস্টাগ্রামে দেখবেন ইনস্টাগ্রামের ফিল্টারগুলো কত সুন্দরভাবে ছবিগুলো কত ব্রাইট আসে, বা আপনার ইচ্ছা মতো এটাকে করা যায় এবং খুব তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট পাওয়া যায় ইনস্টাগ্রামে। একটা পোস্ট দিলে সেই পোস্টটা যদি আপনি প্রপার অপটিমাইজ করে দেন তখন খুব বেশি তাড়াতাড়ি এটা রিচ করা যায় মানুষের কাছে। রিচের বিষয়টা তো আমরা সবাই জানি যে মানুষের কাছে পৌঁছানো, যার কারণে ফেসবুক অক্টোবর 2015-এ গিয়ে $1 বিলিয়ন এটা কিনে নেয় ওদের কাছ থেকে। ইনস্টাগ্রামটা কিনে নেয় ফেসবুক। আমরা বলেছিলাম যে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই ফেসবুকের। তো এই হচ্ছে কাহিনী এটার পিছনের, ফেসবুক ওদেরকে কিনে নেয়। জুলাই 2020 সালে
এখন পর্যন্ত সবচেয়ে ফলোড পারসন হচ্ছে এখানে ক্রিস্টিয়ানো রোনালদো। ওনার ফলোয়ার সবচেয়ে বেশি এখন পর্যন্ত। এখানে দেখবেন সব সেলিব্রিটিরা, ইভেন সবাই মোটামুটি ইয়াং জেনারেশন, বিশেষ করে 35 এর ভিতরে বা 40 ধরি, 40-র ভিতরে ইয়াং জেনারেশনই খুব বেশি এখন এটা কিন্তু ইউজ করে। আর সেলিব্রিটিরা তো মাস্ট এখানে ইউজ করে ইনস্টাগ্রাম। বাইরের কান্ট্রিগুলোতেও যেরকম আমাদের এখানেও সেরকম। ফেসবুকের চেয়েও অনেকে দেখা যায় যে ইনস্টাগ্রামে বেশি সময় দেয়। জয়, আপনার জন্য কিন্তু এটা একটা ভালো মাধ্যম আপনার কাজের জন্য। জি আপু। আচ্ছা, তো সেজন্য আপনারা আপনাদের মার্কেটিংটাকে ইনস্টাগ্রাম বেস করে ফেলতে পারেন। জয়, বিশেষ করে আপনি ইনস্টাগ্রামটাকে আপনার মার্কেটিং এর একটা মাধ্যম হিসেবে কিন্তু নিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার দেখেন, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। জি। ইনস্টাগ্রামে কি ধরনের কাজ আছে সেটা তো আপনাদেরকে আলোচনা করেছিলামই। ইনস্টাগ্রামে এক ধরনের কাজ আছে যে ফলোয়ার বাড়ানো। ফলোয়ার বাড়ানোর বিষয়টা এরকম, ফেসবুকে যে আমরা ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড বাড়াই, সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ইনস্টাগ্রামে এরকম আপনি কাউকে ফলো করলেন, ফলো করার পরে সে যদি আপনি কাউকে ফলো করলে তার ইনস্টাগ্রামে যেসব অ্যাক্টিভিটি পাবলিক করা আছে সেগুলো আপনি দেখতে পাবেন। আবার আপনাকে যদি উনি ফলো ব্যাক করে তখন আপনার অ্যাক্টিভিটিগুলো সেই লোক দেখতে পারবে। তো এরকম অনেক সময় হয় যে অনেক পেজের বা অনেক প্রোফাইলের ওনাররা কি করে, তাদের ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমে তারা অনেক বেশি পরিমাণে মানুষকে ফলো করার পরে তো অন্যরা যখন তাকে ফলো ব্যাক করে তখন কি করে ওনারা যে ফলো করছিল সেই ফলোইং গুলো ডিঅ্যাক্টিভেট করে দেয়, মানে ওনারা আনফলো করে দেয়। তো বিষয়টা হচ্ছে এরকম, আমি আমার ফলোয়ার বাড়ানোর জন্য জয়কে ফলো করলাম, জয় যদি আমাকে ফলো করে তখন আমি আনফলো করে দিলাম জয়কে, কিন্তু জয়ের ফলোটা কিন্তু আমার এখানে আছে, জয় কিন্তু আমার এখান থেকে চলে যায় নাই। ফেসবুকে যেরকম ফ্রেন্ড লিস্টের আমি একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, সে অ্যাকসেপ্ট করেছে, তার মানে আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছি। এখন আমি যদি ফ্রেন্ড লিস্ট থেকে তাকে বের করে দিই, আনফ্রেন্ড করে দিই, সে কিন্তু আমাকে ফ্রেন্ড লিস্টে রাখতে পারছে না, আমিও তাকে ফ্রেন্ড লিস্টে রাখতে পারছি না, আমরা কেউ কারো পোস্ট দেখছি না। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে বিষয়টা এরকম যে আমি যদি আনফলো করি আমি তাকে দেখতে পাবো না, সে যদি আমাকে ফলো করে রাখে সে অবশ্যই আমাকে দেখতে পাবে, আমার সবকিছু, আমার অ্যাক্টিভিটি গুলো সে দেখতে পাবে। আচ্ছা, আমি এখানে কম্পিউটার থেকে একটা স্ক্রিনশট নিয়েছি, তবে মোবাইলের ক্ষেত্রেও আপনাদের এরকমই একটা পেজ আসবে, এতটুকু একটা পেজ হয়তো আসবে। ইনস্টাগ্রাম যে অ্যাপটা, সে অ্যাপটা ডাউনলোড করবেন সবাই। করার পরে এখন দুইভাবে অ্যাকাউন্ট ওপেন করা যায়, সরাসরি ফেসবুক দিয়ে লগ ইন করে, আর না হলে সাইন আপ করতে হবে অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে। তো এখান থেকে সরাসরি যদি ফেসবুক থেকে করেন কোনো সমস্যা নেই আমি মনে করি, কারণ ইনস্টাগ্রামটা তো ফেসবুকেরই একটা অঙ্গ, আর এটা সিকিউর আছে, যার কারণে ইনস্টাগ্রামে যদি সরাসরি লগ ইন করেন সমস্যা নেই। তবে পাসওয়ার্ড দিয়ে যদি করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা মনে থাকবে। প্রথমে এরকম একটা পেজ আসবে, আপনার যদি এখানে আগে থেকে অ্যাকাউন্ট থাকে
তাহলে আপনি শুধু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, অথবা লগ ইন উইথ ফেসবুক দিলে সরাসরি লগ ইন হয়ে যাবে। আর যার অ্যাকাউন্ট নাই সে কি করবে, সে সাইন আপ অপশনে ক্লিক করবে। এই যে নীল অপশনটা সাইন আপ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখান থেকে তাকে হয় লগ ইন উইথ ফেসবুক দিলে তো তার ফেসবুক থেকে হবে, আর না হলে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস দিবেন, ফুল নেম দিবেন, যে নামে খুলবেন নামটা এমন দিবেন, আপনি যদি আপনার প্রোডাক্ট রিলেটেড খুলেন তাহলে সে প্রোডাক্ট রিলেটেড দিবেন, বা আপনার পেজ রিলেটেড, যেমন জয়ের পেজের নাম কি? জয় চকলেট পার্ক। না, রেগুলার যেটা আপনি হচ্ছে কি কাল ফটোগ্রাফির জন্য খুলেছেন। কালার কমিউনিকেশন। আচ্ছা, কালার কমিউনিকেশন মনে করেন জয়ের যে পেজটা, তো জয় এখানে কালার কমিউনিকেশন নামটা দিল। ইউজার নেমটা অবশ্যই এই যে ফুল নেমটা দিয়েছেন তার সাথে একই হতে হবে, মানে সিমিলার হতে হবে, কোনো চেঞ্জ আনা যাবে না। কারণ ইউজার নেমে সার্চ দিলে আপনাকে খুব দ্রুত খুঁজে পাবে, আবার নাম ধরেও সার্চ দিলে পাবে। তো ইউজার নেমটা ইউনিক থাকবে। আপনারা তো সবাই জানেন যে একজনের ইউজার নেম আর একজনের সাথে কখনো মিলে না। তো এখানে যদি ফুল নেমটা দেয় চকলেট কমিউনিকেশন, সরি সরি চকলেট নয় তো, কালার কমিউনিকেশন, কালার স্পেস কমিউনিকেশন, ইউজার নেমটা তো কালার কমিউনিকেশন একসাথে হবে, বা নিচে একটা ডট অথবা আন্ডারস্কোর দিয়ে নিতে পারেন। এভাবে করে একটা ইউনিক ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, সাইন আপ করবেন। বুঝা গিয়েছে? একজন ব্যক্তি সর্বোচ্চ 5টা পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেনটেন করতে পারে। আপু পেজের নাম না দিলে নিজের নাম দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। নিজের আমরা তো আসলে মার্কেটিং করাচ্ছি, ডিজিটাল মার্কেটিং, যার কারণে বলেছি পেজের নাম। এখানে আপনি নিজের নামও দিতে পারেন, সমস্যা নাই তো। আমি তো আমার নামেই পেজ, আমার নামেই তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা। আমার নাম ভিতরে গিয়ে চেঞ্জও করা যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু আপনারা পেজ নিয়ে কাজ করবেন, ফেসবুক পেজ নিয়ে মনে করেন কাজ করছেন, এমন হতে পারে ফেসবুক পেজের সাথে রিলেটেড একটা ইনস্টাগ্রাম লাগবে, যেখানে ফেসবুক পেজে যে পোস্টগুলো দিচ্ছেন সেগুলো সরাসরি ইনস্টাগ্রামেও পোস্ট হবে। তখন কি করবেন, নিজের নামে দেওয়ার চেয়ে যখন আপনি পেজের নামে দিবেন সেটা বেশি গ্রহণযোগ্যতা পাবে না? পেজ বলতে কিন্তু আপনার ব্যবসার যে ব্র্যান্ডের নেমটা, সেটাই তো, সে নামেই তো খুলি আমরা। যেমন চকলেট পার্কও খুলেছে ওর পেজ, এটা তো ওর বিজনেস, চকলেট পার্ক। এটা দিয়ে যদি ও ইনস্টাগ্রাম নামটা খুলে, তখন কিন্তু ওই ইনস্টাগ্রামে ওই ফেসবুক পেজের সাথে এটা কানেক্টেড, সবাই বুঝতে পারবে। এবং যদি ফেসবুক পেজের সাথে এই ইনস্টাগ্রামটা অ্যাড করে দেয়, যেটা আমি পেজ ক্রিয়েশনের সময় দেখিয়েছিলাম, তখন ওখান থেকে পোস্ট করলে সেই পোস্ট যদি চাই আমরা ইনস্টাগ্রামেও চলে আসবে। আবার ওখান থেকে অ্যাড রান করলে সেই অ্যাডও আমরা ইনস্টাগ্রামের নিউজ ফিডে শেয়ার করতে পারি। সেগুলো তো আমরা শুনেছি, দেখেছি। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার এখানে অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা ছিল, আমি কন্টিনিউ অ্যাজ দিয়ে জাস্ট ঢুকে গিয়েছি। অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে কি অপশনটা আসবে আমি এখন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আবার মোবাইল থেকেও দেখাবো। কম্পিউটার থেকে সব অপশন থাকে না। ইনস্টাগ্রামের কথা যেটা বলছিলাম, যে ইনস্টাগ্রামে কিন্তু ফটো এবং ভিডিও শেয়ার করার মাধ্যম, অন্য কোনো পোস্ট করা যায় না, কোনো লিঙ্ক শেয়ার করা যায় না। শুধুমাত্র একটা জায়গায় ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করা যায়, এছাড়া আর কোথাও লিঙ্ক শেয়ার করা যায় না।
প্লে স্টোরে গিয়ে আপনার ইনস্টাগ্রাম যে অ্যাপটা সেটা ডাউনলোড করে নেবেন, যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই তারা। আচ্ছা, যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করেন তারা কখনো কি পিসি থেকে ট্রাই করেছেন? আমি তো পিসি থেকে আচ্ছা ভাইয়া, পিসি থেকে কিভাবে করেন? আমারটা লগ ইনই থাকে, এটা সেভ থাকে তো। পিসি থেকে কি পোস্ট দিতে পারেন? পিসি থেকে পোস্ট, এটা তো মোবাইল ভার্সনে যেতে হয়, বা পিসি থেকে আমি হ্যাঁ, কখনো পোস্ট দিই না, মোবাইল থেকে করছি পোস্ট দেওয়ার সময়। সেটাই, পিসি থেকে কিন্তু সরাসরি পিসিতে পোস্ট দেওয়া করার যায় জন্য না, ওটাকে মোবাইল মোবাইল ভার্সন ভার্সনে করতে নিয়ে হয়। গিয়ে তারপর পোস্ট দিতে হয়। সেটাই। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে দেখেন এরকম আসবে, এরকম না ঠিক, এটা আসবে আপনাদের পিসিতে। তো আমরা তো পিসি থেকে সব অপশন পাবো না। দেখেন এখানে পোস্ট করার কোনো অপশন নেই, হোম আছে, এটা হলো মেসেজ, ডিরেক্ট মেসেজ, এখানে নোটিফিকেশন পাবো, সেটিংস পাবো, কিন্তু পোস্ট করার কোনো অপশন পাবো না। পিসি থেকে কি করতে পারবেন, শুধু লাইক দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন। আর এটার লাইকটা এরকম যে লাভ রিঅ্যাক্ট, ঠিক আছে, শুধু লাইক দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন পিসি থেকে। আমরা এখন পিসি থেকে কিভাবে পোস্ট দেয় সেই বিষয়গুলো দেখার জন্য একটা কাজ করব। এই যে 3টা ডট দেখছেন সবাই, দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা ইনকগনিটো মোড আনি, হ্যাঁ আপু। জি আপু। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মোর টুল ক্লিক করব। ক্লিক করার পরে মোর টুল একটা অপশন আছে, লিখে রাখেন, একটু স্টেপগুলো লিখে রাখেন। মোর টুলে গেলে পরে দেখবো একদম শেষে ডেভেলপার টুলস, এটুকু তো দেখেছি সবাই। আমাদের যে ব্রাউজারের একদম কর্নারে যে 3টা ডট আছে, এখানে ক্লিক করব। এখান থেকে মোর টুল একটা অপশন আছে, মোর টুলসে যাওয়ার পরে ডেভেলপার টুলসে যাব। যে ডেভেলপার টুলসে যাওয়ার পরে এখানে ক্লিক করব। দেখেন মোবাইল ভার্সন চলে আসবে, তবে আপনাদের সরাসরি এরকম আসবেন না, প্রথমে এরকম আসবে না, প্রথমে আসবে এরকম রেসপন্সিভ লেখা থাকবে এখানে। আর এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো থাকবে এরকম, লাগলে আমরা এটাকে সরিয়ে দিতে পারবো, একটু পাশে চাপায় দিতে পারবো, এটা নিয়ে সমস্যার কিছু নেই। এভাবে ধরে টেনে আর একটু সরিয়ে দেওয়া যায়। আপু, এটা তো আর একটু সহজভাবে করা যায়। আপনার কিভাবে ভাইয়া? ওইখানে মাউসটা রাইট ক্লিক করলে এক্সপ্যান্ড এলিমেন্ট আসবে, রাইট ক্লিক করলে। আচ্ছা, মোবাইল ভার্সনের ওই পিসি ভার্সনের রাখলে রাইট ক্লিক করলে এক্সপ্যান্ড এলিমেন্ট আসবে। রাইট ক্লিক করলে আমি এখান থেকে দেখালাম, তাহলে আপনি ওখান থেকে করেন। আমি এখান থেকে জানতাম, আপনি ওখান থেকে জানেন। জি আপু। হ্যাঁ, আচ্ছা, দুইভাবে একইভাবে হয়। একইভাবে দেখেন এখানেও কিন্তু এলিমেন্টই চলে আসছে। জি, এইভাবে হচ্ছে। যেটা সহজ হয়, আমি আসলে ওভাবে জানতাম না, সত্যি কথা যেটা মিথ্যা বলে তো আর লাভ নেই, আমি এভাবে জি শিখেছিলাম, আপু। এটা আমিও জানলাম তাহলে। আচ্ছা, এই যে দেখেন এখন এখানে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু আবার সে ডেস্কটপ ভার্সনে চলে আসবে। আবার যদি ক্লিক করি, এখানে আবার সেই মোবাইল ভার্সনে চলে আসছে। এখন আপনারা এরকম পাবেন। আর রেসপন্সিভ, এখানটা আসবে রেসপন্সিভ,
এখানে আসার পরে বিভিন্ন ধরনের আমার মোবাইল শো করছে। এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম, আমার এই ফোনটা হচ্ছে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখনো কিন্তু আমার পোস্টের অপশন করছে না, কারণ কি একটা রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন যে পোস্টের অপশন চলে এসেছে। এই যে দেখেন এতক্ষণ কিন্তু এখানে স্টোরি লেখার, স্টোরির এই জায়গাটা ছিল না, এখানে পোস্ট দেওয়া যেত না। এই যে এখানে প্লাস চিহ্ন, এখান থেকে হচ্ছে গিয়ে পোস্ট করে, সেই পোস্টের অপশনও ছিল না, কিন্তু এখন কিন্তু এটা দেখতে পাচ্ছি, আমরা পাচ্ছি তো। হ্যাঁ আপু। এখানে যান, এই কর্নারে যান, এখান থেকে আমি আমাকে যে মেসেজ কেউ করলে আমরা এখান থেকে দেখতে পাবো ডিরেক্ট মেসেজ, ঠিক আছে। এখান থেকে আমি স্টোরি শেয়ার করতে পারবো, আমার প্লাসে গেলে আমার স্টোরি শেয়ার করতে পারবো। আর ওখান থেকে কেউ যদি স্টোরি দিয়ে, এখান থেকে আমি স্টোরি শেয়ার করবো, আর এই সাইডে সবার স্টোরিগুলো দেখা যাবে। যেরকম আমরা ফেসবুকে স্টোরি শেয়ার করতে পারি, সেরকম আমরা ইনস্টাগ্রামেও স্টোরি শেয়ার করতে পারি। আচ্ছা, এখানে গিয়ে আমরা পোস্ট করি, এই প্লাসে গিয়ে আমরা পোস্ট করি, একটু পরে করব, এখন করব না। এই যে একটা চিহ্ন দেখেন ম্যাগনিফাইং গ্লাস, এখানে ক্লিক করলে, এটা তো আমরা সবাই বুঝি, সার্চ দিয়ে কোনো কিছু কাউকে সার্চ দিলে এখানে গিয়ে সার্চ দিব, কোনো কারো নাম ধরে আমরা যদি জানি যে এই ইউজার নেমটা অমুকের, আমরা ওখানে সার্চ দিলাম, সাথে সাথে পেয়ে যাব। জয়, আপনার জয় তো নাম কি জানো, রনি ভাই, আপনার প্রোফাইল লিংকটা বলেন। প্রোফাইল লিংক ইয়া বলেন, নেম বলেন, ইউজার নেমটা বলেন। আমার কথা বলতে বলতে আর মুখ দিয়ে করা কথা বের হচ্ছে না, আজকে সকালে আমি অনেক রাগারাগি করছি। বাইরে গেছিলাম তো একটু। এমডি রনি। ইউজার নেম বলছেন? জি, ইউজার নেম এমডি রনি 5350। 5350। এই যে এই সংখ্যাগুলো, এগুলো কেন আসে? কারণ এমডি রনি নামে অনেকের ইউজার নেম থাকতে পারে, তখন কিন্তু নিবে না। যেমন জিমেইলে আমরা যখন খুলতে যাই, অনেক নিতে চায় না, এভাবে করে করে একটা নাম্বার দিলে তখন আবার নিয়ে নেয়, তাই তো রনি ভাই? জি জি আপু। এই যে এটা আপনার প্রোফাইল জি পেজ, আপু, কিন্তু হ্যাঁ আমরা হ্যাঁ। ঢুকলাম, দেখেন ওনার প্রোফাইলে ওনার ফলোয়ার আছে কত, 49 জন ওনাকে ফলো করে, আর উনি ফলো করছে 66 জনকে। তো আমি ওনাকে ফলোইং করি, দেখেন ফলো করলাম। এখন উনি যদি আমাকে ফলো ব্যাক করে, তখন আমি ওনার পোস্ট সবকিছু দেখতে পাবো। আপনি এখানে পোস্ট জি নাই আপু, কেন, পোস্ট ফলো করেন করছি। না? পোস্ট ডিলিট করে দিয়েছিলাম, করছি। আচ্ছা আচ্ছা, এভাবে আমরা
এখন রনি ভাই আমাকে ফলো করেছে, আমি যদি চাই এখন রনি ভাইকে আমি আনফলো করে দিলাম, কিন্তু রনি ভাইয়ের ফলোটা কিন্তু থেকে যাবে। এটুকু তো সবাই বুঝতে পেরেছি ফলো আর আনফলোর বিষয়টা। জি এখানে ঠিক হচ্ছে আছে। নোটিফিকেশন, এই যে লাভ রিঅ্যাক্টটা, এটা ফেসবুকের লাইকের মতো, এখানে লাভ, এখানে আমি নোটিফিকেশন পাবো, কে আমাকে ফলো করছে সেই নোটিফিকেশনও কিন্তু এখানে আসবে। আমি যদি চাই এখন ওনাকে ফলো করতে, ফলো ক্লিক করলে ফলো ব্যাক হয়ে যাবে। ঠিক আছে। আর এই যে হোম অপশনটা, এটা তো আমরা সবাই বুঝি, এটা হচ্ছে ইনস্টাগ্রামের নিউজ ফিড। আর এখানে দেখেন ছোট করে একটা জায়গা আছে, এখানে গেলে আমি প্রোফাইলের অপশনটা পাবো। আপনাদের প্রাথমিক অবস্থায় তো এই ছবি থাকবে না, কোনো ফলোয়ার ফলোইং থাকবে না, তো আপনার তো ছবি, এই প্রোফাইলটাকে আপনার প্রথমে এডিট করতে হবে। এডিট কিভাবে করবেন? দেখেন এডিট কিভাবে করবেন, এই যে কোথায় গেলাম আমরা, আবার একটু ব্যাকে যাই। এই যে এই কর্নারে আমার যে প্রোফাইলের ছবিটা দেখা যায়, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এডিট প্রোফাইল একটা অপশন আছে, এখানে আমরা এডিট করব। এখান থেকে চেঞ্জ প্রোফাইল ফটো, এই অপশনটাতে ক্লিক করলে আপনার ছবি চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন রিমুভ কারেন্ট ফটো রিমুভ করা যাবে, আপলোড ফটো, এখানে গেলে আপলোড করা যাবে, ক্যান্সেল করলাম। আপনারা ছবি দিবেন এখান থেকে। নেম, এখানে নেমটা এডিটও করা যায়, নতুন কোনো নাম থাকলে সেটাও দিতে পারেন। কারো যদি কোনো পুরানো প্রোফাইল থাকে, আপনি যদি চান আমি নতুন করে সাজাবো, তখন আপনি এখান থেকে গিয়ে নেমটা চেঞ্জ করতে পারেন। ইউজার নেম, এখানে আপনি একটা ইউনিক ইউজার নেম দিবেন। In most cases, you will be able to change your username back to Jannatul Ina for another 14 days. আমি যদি এটা চেঞ্জ করি 14 দিনের পরে আমি আবার পারবো এটাকে চেঞ্জ করতে, এখন যদি একবার চেঞ্জ করি। ঠিক আছে। ওয়েবসাইট নেম, আমি বলেছিলাম যে একটা জায়গায় শুধু লিংক শেয়ার করা যায় ইনস্টাগ্রামে, সেটা হচ্ছে এই জায়গাটাতে ওয়েবসাইট লিংক। এখানেই একমাত্র আপনি আপনার লিংকটা দিতে পারবেন। এখানে আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে সেই লিংক দিতে পারেন, আপনি যদি চান আপনার ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিংক দিতে পারেন, ব্লগ সাইট আছে আপনার, তার লিংক দিতে পারেন, আপনি যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে সেই লিংক দিতে পারেন, আপনার মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট লিংক আপনি এখানে দিতে পারেন। সোজা কথা, আমরা একটা প্রফেশনাল ওয়েতে থাকবো, আমরা হাঙ্কি পাঙ্কি উল্টাপাল্টা পোস্ট করব না, আমরা পোস্ট করব, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং লাইনে আমাদের কেরিয়ার গড়তে চাচ্ছি, তো আমাদের নিশটা মানে আমাদের যে ক্যাটাগরিটা আমরা যেটা করেছি, আমাদের যে ডিজিটাল মার্কেটিং যে আমাদের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যাতে আমাদের প্রোফাইলে ফুটে ওঠে, সেরকম ভাবে আপনার প্রোফাইলটাকে আপনি অপটিমাইজ করবেন। এখানে আপনার ওয়েবসাইটটা দিলেন, বায়ো, এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট। আপু পেজ লিংক নিবে? হ্যাঁ নিবে, নেওয়ার তো কথা, এখানে সব লিঙ্কই নেয়। HTTPS দেয়া যে কোনো লিঙ্কই নেওয়ার কথা, এখানে দিয়ে দেখবেন, নেওয়া অবশ্যই নেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বায়ো, এখানে স্বপ্নহীন জরিনা, নির্ঘুম করিম, এ ধরনের বায়ো না। বায়োটা হবে যাতে আপনার পেশা বা আপনার প্রোফাইলটাকে হাইলাইট করে। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, সেহেতু আমাদের বায়োটা ওভাবেই সুন্দর করে একটা বায়ো লিখবেন। বায়োটার একটা নির্দিষ্ট পরিমাণ ক্যারেক্টার আছে, এরপরে লেখা যায় না। দেখেন আমি কতটুকু লিখেছি, আপনারা দেখবেন কতটুকু লেখা যায়। ঠিক এক্সাক্ট ক্যারেক্টার কয়টা আমার এই মুহূর্তে মনে নেই।
তো আমি যেমন এখানে লিখছি আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার উইথ প্রুভেন ট্র্যাক রেকর্ড ইন রিজলভিং ডিজিটাল মার্কেটিং ইস্যুস, কন্ট্যাক্ট মি টু প্রমোট অ্যান্ড এক্সপ্যান্ড ইউর বিজনেস। আপনারাও আপনাদের মতো সুন্দর করে একটা বায়ো দিবেন যাতে আপনাদের পেশাটাকে ফুটিয়ে তোলা যায়। বা এক্ষেত্রে আপনারা যদি আপনাদের কোনো প্রোডাক্ট অর ব্র্যান্ড নিয়ে যদি অ্যাকাউন্টটা খুলেন, তখন কি করবেন, তখনকার বায়োটাও আপনারা সেভাবে সেট করবেন। ইমেল, এখানে তো আমার ডিফল্ট ভাবে এই মেইলটা আছে, আমি ইচ্ছে করলে আমার মেইলটা চেঞ্জ করতে পারবো। ফোন নাম্বার, যাদের প্রবলেম নাই তারা ফোন নাম্বার দিয়ে দিবেন, বিশেষ করে যাদের ইচ্ছেই থাকবে যারা বিজনেস করবেন তারা ফোন নাম্বার দিবেন। এভাবে করে সবকিছু লিখে আমি সাবমিট দিব। দেখেন এখানে একটা অপশন আছে সিমিলার অ্যাকাউন্ট সাজেশন, ইনক্লুড ইউর অ্যাকাউন্ট when recommending similar accounts people might want to follow। এটা ক্লিক করে অন রাখবেন, তাহলে কি হবে, মনে করেন ডিজিটাল মার্কেটিং এর একজন আছেন নমি আপু, ওনার প্রোফাইলটা কেউ একজন ফলো করছে, ওটার সাথে সাথে আমার প্রোফাইলটাও, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এর আছি, আমার প্রোফাইলটাও কিন্তু রিকমেন্ড করবে ওনাকে ফলো করার জন্য, ওনার নিউজ ফিডে বারবার করে দেখাতে থাকবে। এটা আমরা সিলেক্ট করে রাখবো। তারপরে টেম্পোরারিলি ডিসেবল মাই অ্যাকাউন্ট, এটা ইচ্ছা করলে আমরা যদি কিছুদিনের জন্য ডিসেবল করে রাখতে চাই, অ্যাকাউন্ট ডিসেবল করা যাবে। তো প্রোফাইল এডিটের বিষয়টা আমরা দেখেছি। এখানে কারো প্রবলেম আছে কোনো? জি না আপু। আচ্ছা, আমরা আবার ব্যাকে যাই। আমরা পোস্ট করা দেখব। পোস্ট করা দেখার আগে আমরা প্রথমে কি দেখলাম, যে লগ ইন করা দেখলাম কিভাবে, বা অথবা সাইন আপ করা দেখলাম। লগ ইন কিভাবে করে, সাইন আপ কিভাবে করে সেটা দেখলাম। তারপরে প্রোফাইল কিভাবে সেট করে সেটাও দেখলাম। পোস্ট করা দেখব। পোস্ট করা দেখার আগে আমি একটা কথা বলতে চাই, আমরা ফেসবুকে অনেকেই হ্যাশট্যাগ ইউজ করেন, জেনে হোক না জেনে হোক, হ্যাশট্যাগটা ইউজ করাটা কিন্তু একটা ফ্যাশন হয়ে আছে। তো ফ্যাশনটা কিন্তু খুব জরুরি একটা জিনিস এই ক্ষেত্রে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে। কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে যেখানে হ্যাশট্যাগ যত বেশি আপনি ইউজ করবেন তত বেশি মানুষের কাছে জিনিসটা রিচ করবে। রিচ কেন করবে বলছে, মনে করেন হ্যাশট্যাগটা কিভাবে কাজ করে। আপনি একটা হ্যাশট্যাগ দিলেন, যেমন আমি সকালবেলা এই পোস্টটা করেছিলাম, এই পোস্টটার ভিতরে আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছি, যেরকম একটা হ্যাশট্যাগ দিয়েছি শিপ। তো কেউ যদি, অন্য কেউ মনে করেন রেবেকা আপু, তার প্রোফাইল থেকে উনি শিপ একটা, এই যে সার্চ অপশনে গিয়ে উনি শিপ লিখে সার্চ দিল, ট্যাগ অপশন, সার্চ অপশনের ভিতরে দেখবেন অনেকগুলো অপশন আছে। তো ধরলাম সার্চ অপশনে গেলে শিপ লিখে সার্চ দিল, সার্চ দেওয়ার পরে এই যে আমি ট্যাগটা ইউজ করেছিলাম এই প্রোফাইলের জন্য, এই ছবিতে আমি হ্যাশট্যাগ ইউজ করেছিলাম, যার কারণে ওই যে দেখেন কোথায় করেছিলাম, মরে যাই, এই যে দেখেন শিপ একটা হ্যাশট্যাগ আমি ইউজ করেছিলাম। তো রেবেকা আপু যখন শিপ লিখে সার্চ করেছে, আমার এটা তো আর হাইড করা না, আমার এটা তো পাবলিক, সবাই দেখতে পাবে। আমার এটা যদি ভালোভাবে অপটিমাইজ করা থাকে, এই যে ছবিটা যদি খুব ভালোভাবে অপটিমাইজ করা থাকে এবং ওই ওই কিওয়ার্ডটার উপরে সার্চ যদি কম হয়, তাহলে কিন্তু সাথে সাথে আমার এটা চলে আসবে, আমার এই পোস্টটা রেবেকা আপুর সামনে চলে আসবে। আর যদি খুব হাই ভলিউমের কোনো হ্যাশট্যাগ ইউজ করা হয়, হ্যাশট্যাগটাও কিন্তু এক ধরনের কিওয়ার্ড, আমি বলেছিলাম কিওয়ার্ড কিন্তু একটা ছোট শব্দও হতে পারে বা কয়েকটা শব্দ নিয়েও হতে পারে, একটা বাক্যও হতে পারে। এই হ্যাশট্যাগটাও কিন্তু কিওয়ার্ডের মতোই, কিওয়ার্ডের পর্যায়ে পড়ে। তো এই কিওয়ার্ডটা ধরে মনে করেন শিপ লিখে রেবেকা আপু সার্চ দিয়েছে,
আমার এটা কিন্তু রেবেকা আপুর সামনে দেখা গেল। এটাই হচ্ছে হ্যাশট্যাগের কাজ, এবং হ্যাশট্যাগটা মাস্ট ইউজ করবেন এই ইনস্টাগ্রামের ক্ষেত্রে। ইনস্টাগ্রামে, টুইটারে এবং লিঙ্কডইনে হ্যাশট্যাগ ইউজ করলে খুব ভালো পরিমাণে রিচ পাওয়া যায়। যখন আমরা টুইটার দেখাবো, লিঙ্কডইন দেখাবো, তখন আমরা এই জিনিসগুলো দেখাবো। এখন শুধু ইনস্টাগ্রামে দেখি। আরেকটু ব্যাকে যাই। আচ্ছা, মোবাইল থেকে এখানে ইনসাইট অপশন দেখা যায় না, সরি, পিসি থেকে এখানকার ইনসাইট অপশনটা দেখা যায় না। আমি মোবাইলে যাব, মোবাইলে গেলে আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে দেখতে পারবো। তো হ্যাশট্যাগ কিভাবে আপনি ইউজ করবেন, সর্বোচ্চ 30টার মতো হ্যাশট্যাগ হয়তো ইউজ করা যায়। আরো ইদানিং আমি রিসেন্ট আপডেটটা জানি না, আমি যতদিন পর্যন্ত জানি সর্বোচ্চ 30টি হ্যাশট্যাগ ইউজ করা যায় একটা পোস্টের ক্ষেত্রে। যতখানি না ক্যাপশন বেশি জরুরি, তার চেয়েও বেশি জরুরি ইনস্টাগ্রামের ক্ষেত্রে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগটা আপনি কিরকম নেবেন, যে ছবিটা আপনি দিচ্ছেন সেই ছবিটা রিলেটেড নেবেন। আমি এই ছবিটা দিয়েছি, এটা তো একটা ফটোশপ করা ছবি। আমি এটা ক্রিয়েট করেছি একটা ফটোশপ থেকে এটা ক্রিয়েট করেছি। তো আমি এখানে হ্যাশট্যাগ কি দিয়েছি দেখেন। প্রথমে দিয়েছি শিপ, এটার ভিতরে একটা শিপ আছে। এটা একটা ডেজার্ট, এটা দিয়েছি। ইলিউশন, এটা দিয়েছি। ফটোশপ, ইমাজিনেশন, আমি আমার কল্পনা দিয়ে এটা তৈরি করেছি। এরকম করে রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন। এখন এখানে কিন্তু কোথাও ডগ নাই। আমি যদি হ্যাশট্যাগ ডগ লাভার দিয়ে দেই, তাহলে কি এটা রিলেটেড হলো? এখন ধরলাম যে ডগ লাভার বা অ্যানিমাল লাভারটা খুব বেশি পপুলার একটা হ্যাশট্যাগ, কিন্তু আমি যদি এখানে সেই অ্যানিমাল লাভার হ্যাশট্যাগটা দেই, তাহলে এটা কিন্তু রিলেটেড হবে না। আমি বলছি অনেক বেশি হ্যাশট্যাগ ইউজ করতে, তার মানে এই না ইররিলেভেন্ট হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। ইররিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু কোনো লাভ নাই। তো হ্যাশট্যাগের বিষয় যেটা বললাম, অ্যাটলিস্ট 15টা বা বেশিও হতে পারে। আপনি 15টা অ্যাটলিস্ট হ্যাশট্যাগ ইউজ করবেন, কম বেশি 15টা হ্যাশট্যাগ ইউজ করবেন। যত বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন মানুষের কাছে তত বেশি রিচ করবে। মনে করেন শিপ লিখে কেউ সার্চ দিল, তখন এই ছবিটা তার সামনে আসলো। ডেজার্ট লিখে কেউ সার্চ দিল, তখন এই ছবিটা তার সামনে আসলো। ইলিউশন লিখে সার্চ দিল, তখনও এই ছবিটা তার সামনে আসলো। ফটোশপ লিখে সার্চ দিল, তখনও সার্চ তার সামনে আসলো। ইমাজিনেশন সার্চ দিল, চলে আসলো। তো দেখেন, আপনি যদি আরো বেশি অ্যাড করেন হ্যাশট্যাগ, তখন কিন্তু আরো বেশি চলে আসবে। তো এটা আমরা কেন করব, যেটা আমি বলেছিলাম যে মার্কেট প্লেসে কাজ থাকে, ইনস্টাগ্রামে কাজ থাকে দুই ধরনের। এক হচ্ছে ফলোয়ার বাড়ানো। ফলোয়ার বাড়ানোটা বলে এরকম যে আমার একদিনে 1000 বা 2000 ফলোয়ার লাগবে, 2 দিনে 3000 ফলোয়ার লাগবে, বা 2 দিনে 2000 ফলোয়ার লাগবে, এরকম বলে। সেক্ষেত্রে ফলোয়ার বাড়ানোর আবার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে অটোমেশন, যেটা সফটওয়্যার ইউজ করে। সে জিনিসটা আমরা শিখবো না, কারণ ওই অটোমেশন করে যে জিনিস আমি একদিন বলেছিলাম যে খুব সহজে যে জিনিসটা পাওয়া যায়, খুব সহজে সেই জিনিসটা চলে যায়। আপনি সফটওয়্যার ইউজ করে অটোমেশন করলেন, যেমন ফেসবুকে পেজে লাইক কিনে, কখনো শুনেছেন অটো লাইক? জি আপু। তো অটো লাইক, অটোমেশন করে কোনো কিছু যদি আপনি করেন, ইউটিউবে কি করে, অটো অটো সাবস্ক্রাইবার কিনে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করে আমি জানিও না, আমি শিখতেও চাই না, আপনাদেরও শেখাতে চাই না। কারণ কি, যদি কখনো ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউব বুঝতে পারে অটোমেশন করা হয়েছে, সাথে সাথে আপনার প্রোফাইল কিন্তু ব্যান করে দিবে। আপনার প্রোফাইলটা যত হাইলি ফলোয়িং, হাইলি সাবস্ক্রাইবড, হাইলি লাইকড পেজ হোক না কেন, এখন মনে করেন আপনার প্রথম অবস্থায় আপনি লাইক কিনেছিলেন, 10,000 লাইক কিনেছেন, আর এখন আপনার সাবস্ক্রাইবার, এখন আপনার পেজের লাইক আছে 1 মিলিয়ন। তো
কোনো কারণে যদি ফেসবুক বুঝতে পারে আপনি এই কাজটা করেছেন, ও যদি আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেয়, তখন কিন্তু আপনার সব গেল। আমরা আর বলেছি, হ্যাঁ এটা বলেন। এমনিতে হয় না, কারণ অলমোস্ট অ্যাকাউন্ট বা এই ধরনের অবস্থা থাকে তো, টার্গেট অডিয়েন্সের কাছে যায় না তো প্রমোট করলে বা বুস্ট করলে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। আহ, আমরা কখনো শর্টকাটে যাব না। আমরা আমরা আপনারা যদি শর্টকাট কেউ শিখতে চান, নিজের ইয়েতে শিখে নেবেন। আমি শেখাবো না, কারণ আমি বলেছি যে আমি আমি যেটা শেখাবো সেটা ডিজিটাল মার্কেটিং এর হোয়াইট পেজ, সাদা পৃষ্ঠা। কালো পৃষ্ঠা আমি শেখাতে চাই না, শেখাবো না। এ হচ্ছে, আমরা যখন অর্গানিক ভাবে আমাদের পেজে লাইক বা অর্গানিক ভাবে যদি আমরা ইনস্টাগ্রামে আমাদের ফলোয়ার বাড়াতে চাই, তখন কিন্তু আমাদেরকে আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে, যে ট্রিক্স গুলো আমি আপনাদের বলে দিব আপনাদের ফলোয়ার বাড়ানোর জন্য। এখন মনে করেন আপনার যদি নিজের ইনস্টাগ্রামে 5,000 ফলোয়ার থাকে, তাহলে আপনি যদি একটা কাজ নিলেন 2,000 ফলোয়ার, 2,000 ফলোয়ার বাড়াতে হবে। আপনি যদি আপনার ইনস্টাগ্রাম থেকে ওই প্রোফাইলটা শেয়ার করেন, মনে করেন আমাদের তো এখানে লিংক শেয়ার করা যাবে না, আমি একটা ছবি দিলাম আর উপরে বলে দিলাম, ইউজার নেমটা দিয়ে সুন্দরভাবে একটা পোস্ট দিলাম যে এই প্রোফাইলটা আপনারা ফলো করেন, এখানে আপনারা অনেক বেশি কিছু জানতে পারবেন বা এই এই ক্রাইটেরিয়া এই জিনিসগুলো এখানে পাবেন। আপনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কারণ আপনার 5,000 ফলোয়ার আছে, আপনি তাদের ইনফ্লুয়েন্স করলেন যে আপনারা এই জিনিসটা লাইক করেন, এই জিনিসটা ফলো করেন। তখন কিন্তু 5,000 থেকে 1,000 মানুষ কি আপনার ওইটা ফলো করবে না? আপনার কথা কি শুনবে না? অবশ্যই শুনবে। এভাবে করে আগে নিজের ইয়া বাড়াতে হবে, নিজের ফলোয়ার বাড়াতে হবে, তখন আপনি পারবেন এই ফলোয়ার বাড়ানোর কাজটা নিতে। আর ইনস্টাগ্রামে কি কাজ হতে পারে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করা। অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য আপনাকে আপনাকে যদি হায়ার করে, যেটা আমি বলেছিলাম ফেসবুকে পেজ ম্যানেজের অপশন, পেজ ম্যানেজ করার জন্য হায়ার করতে পারে, সেরকম আপনাদেরকে ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য হায়ার করতে পারে। তো এই জন্য আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে আর বাইরের কান্ট্রিগুলোতে, বিশেষ করে সেলিব্রিটিরা তো বাংলাদেশেও যেরকম বাইরের কান্ট্রিগুলোতেও, এবং বহুত মানে এই ইনস্টাগ্রামে তাদের যে কত লাখ লাখ কোটি কোটি তাদের ফলোয়ার, সেটা তো আপনারা সবাই বুঝেন। তাহলে ইনস্টাগ্রামে তো নিশ্চয়ই কাজ আছে, এবং বেশিরভাগই থাকে এই যে ফলোয়ার বাড়ানোর কাজগুলো। তো হ্যাশট্যাগ ইউজের বিষয়টা আমি বললাম। হ্যাশট্যাগ ইউজের জন্য আহ, যদি 10, 15টা, 20টা, 30টা হ্যাশট্যাগ আপনারা ইউজ করেন, তাহলে কিন্তু সেই হ্যাশট্যাগ অনুযায়ী আপনাদের রিচটা আসবে। রিচটা কিরকম আসবে সেটা আমি একটু পরে দেখাবো। দেখেন, হ্যাশট্যাগ গুলো যদি আপনি অনেকগুলো ইউজ করেন, সেটা কিন্তু এখানে শো করছে না, কারণ এটা মরে গেলে তারপর ভিতরে গেলে আমি দেখতে পাচ্ছি। তো আপনার হ্যাশট্যাগ এত বেশি হ্যাশট্যাগ ইউজ করার কারণে কেউ কিন্তু বিরক্ত হচ্ছে না, বরঞ্চ বেশি মানুষের কাছে আমি রিচ করতে পারছি। আর একটা কি বিষয় দেখাবো, ও আচ্ছা, হ্যাশট্যাগ কিভাবে আইডিয়া নেবেন। আমরা বললাম হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, পপুলার হ্যাশট্যাগ ইউজ করবেন। পপুলার হ্যাশট্যাগ কোথায় পাবেন? আইডিয়া তো কিছু নিতে হবে। টপ হ্যাশট্যাগস অন ইনস্টাগ্রাম লিখে সার্চ দেই। নিচের দিকে এসে টপ 100 হ্যাশট্যাগস, এটা দেখি আমরা।
আচ্ছা, এটা হয়নি, আবার একটু ক্লিক করি। দেখেন টপ 100 হ্যাশট্যাগস অন ইনস্টাগ্রামে এখানে কিন্তু প্রথমে 100টা আছে, এরপর নেক্সটে গেলে নেক্সট 100, এভাবে করে আপনারা খুঁজে দেখবেন যে এখন কোনটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, তার ভিতরে আপনার রিলেটেড কোনটা। এখান থেকে আরো যদি কোনো অপশন থাকে আপনারা বের করবেন। যেমন এখানে সবচেয়ে মানে প্রথমে আছে কোনটা, লাভ, তারপর ইনস্টা গুড, তারপরে কি আছে ফ্যাশন। দেখেন এভাবে করে আপনারা দেখবেন, আপনারা হ্যাশট্যাগ সম্পর্কে আইডিয়া নেবেন। যেটা বললাম আপনার ছবি রিলেটেড কিছু থাকবে, কিছু হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন একদমই যে হ্যাশট্যাগ গুলো আপনার ছবি যে রিলেটেড, আপনার ব্র্যান্ড রিলেটেড হলে বা ডিজিটাল মার্কেটিং যদি আপনি পোস্ট করেন তখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। আবার কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন যেটা কাছাকাছি, ওটার সাথে কাছাকাছি। যেমন ইমাজিনেশন, ইমাজিনেশনটা আমি ওটা ওই ছবিটাতে কেন ইমাজিনেশন অ্যাড করেছিলাম, ওই ছবিটাতে ইমাজিনেশন কেন অ্যাড করেছিলাম, এটা তো কল্পনা, এটা কি বাস্তবে সম্ভব এভাবে? তো দেখেন এটা কিন্তু হুবহু এই জিনিসটা না, ইমাজিনেশন কিন্তু এটা তো কাছাকাছি, এটা তো আমার কল্পনা। এভাবে করে আপনারা হ্যাশট্যাগটা ইউজ করবেন। হ্যাশট্যাগ নিয়ে আর কারো কনফিউশন কিন্তু শুনবো না। যদি কারো প্রশ্ন থাকে এখানে করে ফেলেন। সবাই চুপ কেন? আপু কোশ্চেন নেই এটা নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এবার পিসি থেকে শেয়ার অপশনটা বন্ধ করব আর মোবাইল থেকে শেয়ার করব। আচ্ছা, এবার আমি মোবাইল থেকে কানেক্ট হয়েছি, মোবাইল থেকে আপনাদেরকে পোস্ট করা দেখাবো। স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু। রেসপন্স করবেন না আপনারা। জি আপু, দেখতে পাচ্ছি। আচ্ছা, গ্রামে গেলাম। এখান থেকে তো বলেছি এখান থেকে স্টোরি শেয়ার করা যায়। ওখান থেকে স্টোরি শেয়ার করবেন। কোথায় আপনারা ইয়োর স্টোরি যে প্লাস তারপর ডিফাইন প্লাস চিহ্ন, এখানে গেলাম, প্লাসে ক্লিক করলাম, এখানে দিতে পারবো। গ্যালারিতে চলে এসেছি আমি। ইচ্ছে করলে ফটোসে গিয়ে আপনি নতুন ছবি ক্রিয়েট করতে পারেন, তুলতে পারেন, অথবা আমি একটা ছবি নিব।
ছবি টবি নাই, এই ছবিটাই নিলাম একটা স্ক্রিনশট। এবার নেক্সটে যাব। এখান থেকে ফিল্টার বিভিন্ন অপশন আছে, দেখেন ইচ্ছে মতো ফিল্টার করতে পারবেন। এভাবে করে ফিল্টার, এগুলো তো আর আপনাদেরকে দেখানোর কিছু নাই, আপনারা বুঝতে পারবেন কাজ করতে গেলে। জাস্ট বলে দিলাম, যারা পারেন তারা বিরক্ত হয়েন না। এরপর নেক্সটে যাব। আচ্ছা, ক্যাপশন লিখবো। ক্যাপশনটা আসলে অত বেশি ভ্যারি করে না, হ্যাশট্যাগ গুলোই মেইন। তারপরও ক্যাপশনটা একটা সুন্দরভাবে লিখতে হবে। প্লাস হচ্ছে কি, এখানে সুন্দর একটা ডেসক্রিপশনের মতো আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে বা ছোট্ট একটা স্টোরি শেয়ার করতে পারেন। এভাবে মানে মানুষকে কিভাবে আকর্ষণ করা যায়, মার্কেটিং এর বিষয়টা কি, মানুষকে আপনার কথার মাধ্যমে আকর্ষণ করা। আর ডিজিটাল মার্কেটিং এ সেই কথাগুলোকে আমরা হয় ভিডিওতে ফুটিয়ে তুলি, না হলে ছবিতে ফুটিয়ে তুলি, না হলে লেখার পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলি। তো সেভাবে করে আপনারা সুন্দরভাবে আপনাদের পছন্দ মতো একটা লেখা লিখবেন। এগুলো তো আর বলে দেওয়ার কিছু নাই। আমি একটা কি লিখবো, পিরক বানান কি? ওনার নামের স্পেলিংটাই তো ভুলে গেছি। কেউ জানেন নাকি নিক পিরগের? আপনারা কি বইটই পড়েন না কেউ? না, চিনতেছি না এই রাইটারকে। আব্বু বইয়ের উপরে মনে হয় নামটা ছিল, ওটা মনে হয় বাংলায় লেখা। আচ্ছা, পড়ে দেখেন, এই সিরিজটা অনেক মজার, মানে অনেক মজার বলতে সেরকম সাসপেন্স। পীর এখানে একটা সাজেশন আসছে আপনার, এটা কি পিরোগি না GUE বা আই এরকম মনে হয়? হ্যাঁ, এরকমই কিছু একটা হবে, মানে অ্যাকচুয়াল বানানটা। মনে হচ্ছে GUE। অথরের নাম না এটা, অথরের নাম তো ঠিক আছে পিরোগি, ঠিকই আছে, PIROG, পিরোগ। হ্যাঁ, অথর ঠিকই আছে, এটাই। অথরের নাম। আচ্ছা, এভাবে একটা ক্যাপশন দিলাম, এমন একটা না জিনিস নিয়েছি। এবার কিছু আমি ইচ্ছে করলে ইয়া ইউজ করতে পারি, ইমোজি ইউজ করতে পারি। বইয়ের ছবি টবি আছে কিছু? আজকে মানুষজন মনে করবে এত কি পোস্ট করছে রোজ। আচ্ছা, এভাবে করে আমি একটা কিছু লিখলাম, আপনি আরো ইচ্ছা মতো লিখবেন, এগুলা তো বলার কিছু নাই। এবার হ্যাশট্যাগ ইউজ করব। দেখেন, এটা দেখানোর আগে আমার আরেকটা জিনিস দেখানো উচিত ছিল। আচ্ছা, পরে দেখাই। রিলেটেড হ্যাশট্যাগ আপনি বের করবেন, বের করে সেগুলো আপনি ইউজ করবেন। দেখেন, লাভ টু
এখানে কিন্তু বেশি পোস্ট নাই, লাভ টু রিড দিয়েছি, কতটা পোস্ট আছে দেখেন, 573টা পোস্ট। এই হ্যাশট্যাগটা 573টা হয়েছে। তারপরে দেই নিক পিরোগ লিখে দেই, দুইজন মাত্র পোস্ট করেছে, দুঃখ। আচ্ছা, ওনাকে নিয়েও কিন্তু পোস্ট আসছে, দিলাম। ফেসবুকে যে পোস্ট দেয় এরকম আর কি। কেন সবাই একটু মিউট করে রাখবেন। কোন মোর বুক লাভার, দেখেন বুক লাভার নিয়ে অনেকগুলো অনেক মানুষ পোস্ট করে, বুক লাভার দিলাম। আবার বইয়ের নামটা দিয়ে দেই, AM। দেখেন এই বইটার নাম হচ্ছে 3AM। এটাও কিন্তু বহুত পোস্ট আছে এটা নিয়ে। এভাবে করে আপনারা, আমি জাস্ট আইডিয়া দিলাম, একটা আইডিয়া আপনারা পাবেন কোথা থেকে, ওই যে টপ 10 লিখে সার্চ দিবেন, সরি টপ 100 লিখে, টপ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ লিখে সার্চ দিবেন, ওভাবে করে পাচ্ছেন। আরেকটা ওয়ে আমি বলে দিব একটু পরে, ওইটা আগে দেখানো উচিত ছিল। এভাবে করে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, আমি অল্প কয়েকটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর দেখেন ট্যাগ পিপল, এখান থেকে আমি ইচ্ছে করলে ট্যাগ করতে পারি। আমি এটার উপরে ক্লিক করলাম, দেখি আমি কাকে ট্যাগ করব। আমি ইচ্ছে করলে এখান থেকে কাউকে ইচ্ছে করলে ট্যাগ করতে পারি। অযথা কাউকে ট্যাগ করবেন না, যদি প্রয়োজন হয় তখনই ট্যাগ করেন, কারণ অনেক সময় মানুষ বিরক্ত হয়। এখান থেকে সরাসরি পোস্ট হয়ে যায়, এই পোস্টটা সরাসরি ফেসবুকে হবে। দেখেন অলসো পোস্ট টু ফেসবুক, টুইটার, থামলার, এগুলাতেও পোস্ট করা যায়। ফেসবুকটাকে এই পেজের সাথে, এই ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড করলে, এই যে এখান থেকে ক্লিক করলে অলসো শেয়ার টু ফেসবুক একটা অপশন আছে, থেকে আপনারা শেয়ার করতে পারেন। করব না, টুইটারেও সেম, টুইটারে ওই অপশনটা কানেক্ট করলে আপনাদেরকে বলবে দেখেন অথরাইজ ইনস্টাগ্রাম টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা টুইটারে পাঠাতে পারবেন, থামলারে পাঠাতে পারবেন ইচ্ছে করলে। লোকেশন দেখেন, ট্যাগ পিপলের পরে আছে লোকেশন, এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন। এগুলো দেখানোর বিষয় না, যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে কোথায় দেখেছিলেন আপনারা? নিচে সবার শেষে। হ্যাঁ, অ্যাডভান্স সেটিংসে যাব। আমি যদি চাই যে আমার এই পোস্টে মানুষ কমেন্ট করতে পারবে না, টার্ন অফ কমেন্টিং, এটা অন করে দিব, তাহলে আমার পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না। আপনারা এটা অন রাখবেন এবং সবাই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি কমেন্ট রিপ্লাই না দেন, আজকে একটা মানুষ একটা কমেন্ট করলো, আপনি যদি সেটা রিপ্লাই না দেন, নেক্সট দিন কিন্তু সে মনে করবে যে আপনি তার কমেন্টে রিপ্লাই দেন না, সে আর কমেন্ট করবে না। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে এঙ্গেজমেন্ট রাখা, মানুষকে এঙ্গেজ রাখা, আমাদের লাইক বাড়ানো, আমাদের ফলোয়ার বাড়ানো, মানুষের কাছে বেশি বেশি পৌঁছানো জিনিসগুলো। তা আমাদের তো এই মানুষগুলোকে হাতে রাখার জন্য হলেও তাদের পোস্টে তাদের কমেন্টে রিপ্লাই দিতে হবে। দেন হচ্ছে গিয়ে প্রেফারেন্স, শেয়ার ইওর পোস্ট টু ফেসবুক, এটা যদি অন রাখেন তাহলে অটোমেটিকলি এখান থেকে শেয়ার হয়ে যাবে ফেসবুকে, যে ফেসবুক অ্যাকাউন্টটা এটার সাথে কানেক্টেড আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে অটো এটা শেয়ার হয়ে যাবে। এখন দেখেন একটা জিনিস,
রাইট অল্টার টেক্সট, ALT টেক্সট মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট বা অল্টার টেক্সট। এইটা বেশি ইম্পর্টেন্ট। যেরকম ইম্পর্টেন্ট ছিল হ্যাশট্যাগ, সেরকম ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই অল্টার টেক্সটটা। এটাই হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামের যে এসইও বলেন আর যাই বলেন, এটাই হচ্ছে এসইও। এবং সামনে অনেক ক্ষেত্রেই কাজ করতে গেলে দেখবেন এই অল্টার টেক্সট কথাটা এসেছে। এইটা এসইওর একটা পার্ট। তো আমরা অল্টার টেক্সটে যাব। অল্টার টেক্সটটা কি সেটা আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। অল্টার টেক্সট এমন কিছু, অল্টার টেক্সটে আপনি কিন্তু যা লিখবেন তা কিন্তু শো করবে না। আপনার ছবিটা পোস্ট হওয়ার পরে এটা কিন্তু এমন না ক্যাপশনের মতো, এরকম কিছু না। ছবিটা পোস্ট হওয়ার পরে ক্যাপশন এবং হ্যাশট্যাগ গুলোই ভিজুয়ালাইজ হবে, অল্টার টেক্সটটা ভিজুয়ালাইজ হবে না। অল্টার টেক্সটটা হলো এই যে একটা ছবি আছে, এই ছবিটা কিসের উপরে সেটা আমি এখানে লিখে দিব। তার সাথে আমি চাইলে আরো কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি। এটা কেন করে? অনেক সময় আছে যে ইনস্টাগ্রাম বট বলেন, গুগল বট বলেন, বা যে বট বলতে কি বোঝায় আবার, সেটাও তো একটা প্রশ্ন। সোজা কথা যে ইনস্টাগ্রামের যে সেটিংসটা বলেন, গুগলের যে সেটিংসটা বলেন, যার মাধ্যমে একজন সার্চ করলো তাকে ওই জিনিসটা খুঁজে এনে পৌঁছে দেয়া। আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে সার্চ করলাম শিপ লিখে বা বুক লিখে সার্চ করলাম, বা নিক পিরক্স বুক লিখে সার্চ করলাম। এখন এই নিয়ে পোস্ট করেছিল রনি ভাই। আমি এটা সার্চ করলাম আর আমার কাছে সার্চ করার সাথে সাথে উত্তর চলে আসলো। তো এটা কিভাবে আসে? এটা তো একটা ওদের সেটিংস আছে, সফটওয়্যারের মাধ্যমেই তো এটা সব কাজকর্ম হয়। তো এই যে সেটিংসটা, সোজা কথা যে বটটা, রোবটটা যেটা এই জিনিসটা খুঁজে এনে দেয়, ওকে বুঝতে দেয়া যে এই জিনিসটা হচ্ছে একটা বইয়ের ছবি, বইয়ের কাভার ফটোর ছবি, যে কাভার ফটোটা অমুকে লিখেছে। সোজা কথা এই ছবির ভিতরে যেটা আছে সেটা লিখে দেওয়া। তাহলে যদি ও রিকগনাইজ করতে না পারে কোনো কারণে যেটা একটা কিসের ছবি, তখন যাতে ও পড়ে নেয় যে এই ছবিটা এই নিয়ে। সোজা কথা অল্টারনেটিভ, এই ছবির অল্টারনেটিভ হচ্ছে এই লেখাটা, যা স্ক্রলারকে বা বটকে বুঝতে দেওয়ার মাধ্যমে সে তখন হলো গিয়ে যে অল্টার টেক্সট যে ইউজ করবে আর যে অল্টার টেক্সট ইউজ করবে না, দুজনের ভিতর থেকে যে অল্টার টেক্সট ইউজ করবে তাকে আগে নিয়ে আসে আমাকে দেখাবে। মনে করেন জয় এই ছবিটা দিয়েছে এবং সেখানে অল্টার টেক্সট ইউজ করেনি, আর রনি ভাই প্রপার হ্যাশট্যাগ ইউজ করার পাশাপাশি অল্টার টেক্সটটাও ইউজ করেছে। তখন তখন ইনস্টাগ্রাম করবে কি, আমাকে রনি ভাইয়ের ছবিটা আগে নিয়ে এসে দেখাবে। তো এটুকু বুঝতে পেরেছি। জি আপু। হ্যাঁ আপু। এভাবে করে অল্টার টেক্সটটা লিখবেন এবং এটার ভিতরে চাইলে কিছু কিওয়ার্ডও অ্যাড করে দিতে পারেন সুন্দর মতো করে, কিন্তু আবার ওকে কনফিউজ করে দেওয়া যাবে না। এমন ভাবে লিখবেন না হাজার হাজার লাখ লাখ কনফিউশন তৈরি হয়ে যায়, এরকম ভাবে লিখবেন না। খুব সিম্পলের ভিতরে সুন্দর করে একটা সাজেশন আমি ইনস্টাগ্রামকে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম। অল্টার টেক্সটটা কিন্তু ভিজুয়ালাইজ হবে না, এটা নিয়ে আমাদের টেনশন নেই। এখন দেখেন
ট্যাগ বিজনেস পার্টনার, এখান থেকে আপনার বিজনেস পার্টনারকে ট্যাগ করতে পারেন। অ্যালাউ বিজনেস পার্টনার টু প্রমোট, এইসব অপশনগুলো এখন নর্মাল অবস্থায় আপনারা প্রোফাইলে পাবেন কিনা আমি বলতে পারি না। আমার এটা হচ্ছে পেজ হিসাবে আছে, সমস্যা নাই, আমি কালকে বাকিগুলো যখন দেখাবো, আজকে অর্ধেক দেখাবো আর আগামীকালকে অর্ধেক দেখাবো, তো ইনস্টাগ্রামটা কালকে শেষ করব, তো আমরা এর শিখে যাব। আমাদের কিন্তু ঠিক হয়েছে, এখানে সবকিছু লেখাগুলো ঠিক আছে। সরি, দেখেন এখানে কিন্তু সবকিছু লিখেছি, এবার শেয়ার করে দিব। শেয়ার করেছি না? দেখেন শেয়ার হয়ে গিয়েছে। এই যে এখানে আছে, হ্যাশট্যাগ গুলো আছে, দেখেন এবার আমি আমার এই যে ছবিগুলো, এই ছবিটা যে আমি দিয়েছি, এই ছবিটা এখন আমি এই হ্যাশট্যাগটা যে ইউজ করেছি সেটা কাজ করেছি কিনা সেটা বোঝার জন্য একটা কাজ করতে পারি। প্লাস অপশনে যান, নিচে দেখেন, সরি প্লাস অপশনে না, সার্চ বারে যান, সার্চ বারে যাওয়ার এখান থেকে ট্যাগস দেখেন, টপ অ্যাকাউন্টস, তারপর আছে ট্যাগ, ট্যাগসে গিয়ে নিক পিরোগ লিখে সার্চ দেই আমি। দেখেন আছে কিন্তু, দেখেন পোস্টটা কিন্তু চলে, এবং শুধু এই পোস্ট না, এই রিলেটেড যত পোস্ট আছে, নিক পিরোগের এই রিলেটেড যত পোস্ট আছে সেই পোস্টের ছবিগুলো কিন্তু এখানে চলে এসেছে। আপনি যেটা বলছিলাম যে এক হচ্ছে গিয়ে টপ কিওয়ার্ডস ইন ইনস্টাগ্রাম, এভাবে লিখে আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পাচ্ছেন যে টপ কি কি কিওয়ার্ড গুলো আছে। আরেকটা কিভাবে আপনারা কিওয়ার্ড আইডিয়া নেবেন, মনে করেন আপনার পোস্টটা যে রিলেটেড হতে পারে সেই রিলেটেড এখান থেকে সার্চ দিবেন, হ্যাশট্যাগ সার্চ দিবেন। যেমন নিক পিরোগ লিখে আমি সার্চ দিয়েছিলাম, দেখছেন কতগুলো এসেছে। বুক লাভার লিখে সার্চ দেই বা বুক লিখেই সার্চ দেই, দেখেন বুক রিলেটেড কতগুলো হ্যাশট্যাগ চলে এসেছে। বুকস্টাগ্রাম, বুক লাভার, বুক প্রমোশন, দেখেন কতগুলো হ্যাশট্যাগ চলে এসেছে বুক রিলেটেড। এখান থেকে আপনি আপনার রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো, যেগুলো আপনি মনে করবেন যে এই হ্যাশট্যাগ গুলো ইউজ করলে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, সেই হ্যাশট্যাগ গুলো আপনি ইউজ করবেন। এটা বোঝাতে পেরেছি? হ্যাশট্যাগ গুলোর আইডিয়া কোথায় পাবেন? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, ভিউ ইনসাইটস দেখতে পাচ্ছেন, যেটা আমরা কম্পিউটারে পাই নাই, বলেছিলাম যে এটা কম্পিউটারে নেই। ভিউ ইনসাইটস এ ক্লিক করলাম, এটা আমি সকালে পোস্ট করেছি, দেখেন এখন পর্যন্ত রিচ হয়েছে 13টা হ্যাশট্যাগ, এখন পর্যন্ত হ্যাশট্যাগ দিয়ে একটাও আসে নাই, কারণ এই পোস্টে আমি অল্প কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করেছি। আর একটা পোস্টে যাই, এই পোস্টটাতে যাই, প্রমোট পোস্ট অপশনটা কি পিসি থেকে থাকবে না? প্রমোট অপশনটাও পিসি থেকে থাকবে না, এখান থেকে হচ্ছে কি ইনস্টাগ্রামে সরাসরি অ্যাড রান করার জন্য, যেমন আমরা ফেসবুকে পাই বুস্ট অপশনটা পাই না, সেরকম হ্যাঁ, আপনারা ইনস্টাগ্রামে প্রমোট অপশনটা পাবেন, এখান থেকেও সরাসরি অ্যাড রান করা যায়। তবে আমরা এখান থেকে করব না, আমরা যেটা বলেছিলাম বিজনেস ম্যানেজারে গিয়ে ওখান থেকে করব। আচ্ছা। আচ্ছা দেখেন, এখানে আমি এই পোস্টটা করেছিলাম, এখানে কি কি হ্যাশট্যাগ ইউজ করেছিলাম, ব্লাড মুন, ডিজাইন, ক্রিয়েটিভিটি, ফটোশপ, এভাবে করে লিখেছিলাম। কিন্তু ভিউ ইনসাইটস এ যাই, আমি এখানে খুব বেশি হ্যাশট্যাগ ইউজ করি নাই। ভিউ ইনসাইটে গিয়ে দেখি এখন এখানে রিচ আছে কত,
65 জন রিচ আছে। তারপরে প্রোফাইল ভিজিট আছে একজন। এই ছবি দেখে একজন আমার প্রোফাইলে এসে ভিজিট করেছিল, 2 জন কমেন্ট করেছে। তো এভাবে দেখেন, নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে ইমপ্রেশনে দেখেন 68, তার নিচে দেখেন ফ্রম হোম 38, ফ্রম হ্যাশট্যাগস 38। ফ্রম হোম বলতে আমার যারা লাইক আছে, সরি আমাকে যারা ফলো করছে তাদের মধ্যে দিয়ে 38 জন দেখেছে। আর ফ্রম হ্যাশট্যাগ সার্চ দিয়ে দেখেন 28 জন এখানে এসেছে, এই ছবিটা 28 জন দেখেছে। তো আপনি যদি 15টা বা 20টা হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে মনে করেন কত কত মানুষ আপনাকে আপনার এই ছবিটা দেখবে। আর আপনার কন্টেন্ট যদি ভালো হয় তখন আপনাকে কত মানুষ ফলো করবে, বুঝা গেছে? ইমপ্রেশন বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, ইমপ্রেশন বলতে এটাই যে আপনার এই হ্যাশট্যাগ সরি আপনার এই ছবিতে কত বেশি মানুষ দেখেছে, কত বেশি মানুষ দেখেছে সেটাকেই বুঝাইছে ইমপ্রেশন। এর ভিতরে রিচ হবে, এর ভিতরে এই যে দেখেন প্রোফাইল ভিজিট করেছে, এর ভিতরে কমেন্ট করেছে, সবগুলো মিলিয়ে এখানে ইমপ্রেশন বুঝাইছে। ইমপ্রেশন সম্পর্কে আরো সামনে আরো পাবো, বিভিন্ন জায়গায় আমরা ইমপ্রেশন কথাটা আসবে। আজকে আমরা ইনস্টাগ্রামে এতটুকুই দেখব। এখানে আর কারো কনফিউশন আছে? কারো কারো কোনো প্রশ্ন? জি না। আচ্ছা, তাহলে আমি শেয়ারিংটা অফ করি আগে।